অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসলাম। তো আজকের ভিডিওটি একটি আনকমন ভিডিও। আমার ভাই ওকে আমি মাত্র 5 মিনিটে সুজুকি জিক্সার গাড়িটা চালানো শেখাবো। তো আপনাদের যাদের যাদের ইচ্ছা সুজুকি জিক্সার গাড়ি চালানোর জন্য বা শেখার ইচ্ছা, আপনারা আমাদের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে সুজুকি জিক্সার গাড়ি এবং যে কোনো মোটরসাইকেল চালাতে পারবেন। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো গাইস, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ভাই, আসলে ড্রাইভিংটা তো আপনি শিখবেন মোটরসাইকেলে। মোটরসাইকেলের ড্রাইভিংটা শিখতে গেলে প্রথম বেসিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। যেমন গিয়ারটা আছে, আবার আপনার গাড়ির গার লক আছে, কোন সুইচটা দিয়ে আপনি গাড়িটা অন করবেন এই জিনিসটা বুঝতে হবে। তো আপনি আগে একদম ক্লিয়ারলি একদম তাকায় দেখবেন আমি কি কি করি আর কি কি আপনার বোঝাই। এর পরবর্তীতে আপনি আমার এই জিনিসগুলো বুঝাবেন, বোঝানোর পর আমি আপনার গাড়িটা দেবো চালানোর জন্য, ঠিক আছে? তো আগে আপনি 1 মিনিট ধৈর্য ধরে দেখবেন। ধরুন আমি প্রথম উঠলাম গাড়িটার মধ্যে, ওকে? তো গাড়িটার মধ্যে ওঠার পরে দেখুন আমার গাড়িটা লক অপশনের মধ্যে আছে। এই যে লক অপশনের মধ্যে আছে, তো লকটা আমি কিভাবে চড়াই? এই যে গাল লক। তো গাল লকটা চড়াইতে গেলে প্রথম আপনি সাইডে পুশ করবেন, লাগাইবেন, লাগাই একটা ডানে মোড়সা দিবেন। এই যে গাল লকটা ছুটে গেছে, এই যে দেখেন গাল লক চড়ছে। প্রথমে যে আমরা গাল লকটা চড়াইতে হইব, চড়ানোর পরে আরেকটা সুইচ দিবেন, এই যে ডানে আরেকটা সুইচ দিবেন, তখন গাড়িটা চাবিটা অন হইবে, ঠিক আছে? এখন চাবি অন হইছে, চাবি অন হওয়ার পর আপনার যদি সেলফ দেন গাড়ি স্টার্ট হইতো না। সেলফ দিলে স্টার্ট হইতো না, কি করতে হবে আপনার? এই যে এখানে এই যে লাল সুইচটা আছে না, এই লাল সুইচটা দিতে হবে। এই যে দেন লাল সুইচটা দিলাম। লাল সুইচটা দেওয়ার পরে এখন যদি আপনি স্টার্ট করেন, এই যে দেন স্টার্ট হইছে, সেলফ দিলাম স্টার্ট হইছে, ঠিক আছে? অনেক সময় ক্লাস টার্ন দিতে হয়, অনেক সময় ক্লাস টার্ন না দিলেও চলে। ওই যে দেন গাড়িটা স্টার্ট হইছে। তো এখানে কিন্তু নিউট্রাল আছে, দেখেন। হ্যাঁ, গাড়িটা স্টার্ট করার আগে সবসময় আপনার দেখতে হইব যে গাড়িটা কি নিউট্রালে আছে কিনা। যদি নিউট্রালে না থাকে তাহলে আপনার ক্লাস টার্ন দিয়া স্টার্টটা করতে হইব। আর গাড়িটা শুরু থেকে যখন আপনি চালাবেন 1 নাম্বার গিয়ার দিয়ে চালাবেন, ঠিক আছে? প্রথমে 1 নাম্বার গিয়ার, এরপর একটু স্পিড উঠলে 2 নাম্বার গিয়ার, আর একটু স্পিড উঠলে 3 নাম্বার গিয়ার। এইভাবে স্পিড বাড়বো, গিয়ার বাড়বো। 5টা গিয়ার আছে, 50 স্পিডের ভিতরে আমরা 5টা গিয়ার লাগাই দেন। এইভাবে একটা একটা করে গিয়ার আপনি ফালাইবেন। প্রথমে সামনে এইভাবে যেভাবে আমি সুইচটা দেখাইছি, এইভাবে সুইচটা দিয়ে গাড়ি লক অন কইরা এই সুইচটা দিয়ে গাড়িটা রিস্টার্ট করবেন। যে দেন স্টার্ট হইছে, দেন এই যে স্টার্ট হইছে, ওকে? এখন আমরা বুঝতে হবে গিয়ারটা কিভাবে ফেলাইবেন। প্রথমে আপনি ক্লাস টান দিবেন, এই যে দেন আমি ক্লাসটা টান দিলাম। টান দেওয়ার পরে আপনি যদি নিচের দিকে দেন 1 নাম্বার গিয়ার, একটা গিয়ার নিচে। সুজুকি জিক্সার বা বর্তমানে যে গাড়িগুলো আছে ইয়ামাহা, এই গাড়িগুলো হইছে আপনার একটা গিয়ার নিচে, বাকি 4টা গিয়ার হচ্ছে উপরে, ঠিক আছে? তো একটা গিয়ার আমি নিচে দিলাম, দেখছেন? মানে যে নিচে দিলাম 1 নাম্বার গিয়ার পড়লো। এখন আমি যদি গাড়িটা চালাই, তাহলে সামনের দিকে হালকা হালকা ক্লাচ চাইরা অ্যাক্সিলারেটর দিলে গাড়িটা সামনের দিকে চলবো, ঠিক আছে? 2 নাম্বার গিয়ারটা হচ্ছে যে পায়ের উপর দিয়ে যেমন নিচে ঢুকাইবেন, ঢুকাইছেরা এই যে উপরে দিবেন 2 নাম্বার গিয়ার। এখানে 2 নাম্বার গিয়ার শো করবো, আপনি দেখবেন। আবার ধরেন 2 নাম্বার গিয়ারের স্পিডটা পার হয়ে গেছে, তখন আপনি লাগাবেন 3 নাম্বার গিয়ার, ঠিক আছে? আবার 3 নাম্বার গিয়ারের স্পিডটা যখন পার হয়ে যাবো, তখন 30 পার হয়ে গেল, তখন আপনি আবার দিবেন উপরে 4 নাম্বার গিয়ার। এভাবে করে আবার 4 নাম্বার গিয়ার দিয়ে কিছুক্ষণ চালাবেন। স্পিডটা যখন 50 এর কাছাকাছি বা 40 পার হইব, তখন আপনি দিবেন 5 নাম্বার গিয়ার, ঠিক আছে? এইভাবে একটা একটা গিয়ার উপরে যত দিবেন গিয়ার বাড়বে। এখন ধরেন সামনে ব্রেকটা চাপ দিতে হবে, ব্রেকটা চাপ দিয়া আপনার গিয়ারটাকে কমাইতে হইব। তো স্পিড যখন কমবে তখন কিন্তু আমরা গিয়ারটা কমাইতে হবে। তো গিয়ারটা কমাইতে হলে আপনার নিচের দিকে চাপতে হবে। উপরের দিকে এসে গিয়ার বাড়ে আর নিচের দিকে এসে গিয়ার কমে। এই যে একটা দিলাম 4 নাম্বার আইলো, আরেকটা দিলাম 3 নাম্বার আইবো, আরেকটা দিলাম 2 নাম্বার আইবো, আরেকটা দিলাম নিউট্রাল হইবো, আরেকটা দিলে 1 নাম্বার, ঠিক আছে? এইভাবে নিউট্রাল আছে আমরা 1 আর 2 এর মাঝখানে। জিনিসটা বুঝাইতাম পারছি? বুঝাইতাম পারছি? ঠিক আছে। তাহলে এখন আমরা যখন গিয়ারটা বুঝছেন, আর 1 নাম্বার গিয়ারের মধ্যে ক্লাসটা আস্তে আস্তে করে চালানো লাগে, আস্তে আস্তে করে টান দেওয়া লাগে। এই জিনিসটা আপনি আমার বুঝাইবেন গাড়ির মধ্যে। একদম এই যে ফাইনালি অফ করে দিলাম, গিয়ারটা আমি নিউট্রাল করে রাখলাম, ঠিক আছে? নিউট্রাল পজিশনে রাখলাম, সবকিছু একদম অফ করে দিলাম। এখন আপনি গাড়িটা চালায় আমার দেখেন, ঠিক আছে? যখন আপনার আমি চাবিটা দিলাম, আপনি এখন গাল লকটা চলেন, আপনার চাবিটা লাগান, দেখি আপনি চাবিটা লাগান, তো লাগান, ভালো মতো লাগাইছেন না? করতে দেন, করতে দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে অন হয়েছে, আপনার গাল লকটা চলছে নাকি? ইঞ্জিন সুইচটা অন করেন, মানে এটা দিয়ে অফ হয়েছে, অনে দেন। এই যে অন হয়েছে, অন হয়েছে, ঠিক আছে? এখন অন হওয়ার পরে আপনার গাড়ি নিউট্রাল আছে, এই যে সবুজ বাতি দিকে বোঝা যাইতেছে, ঠিক আছে? এখন হচ্ছে গাড়ি নিউট্রাল আছে। এখন যদি গাড়ি স্টার্ট করতে চান, তাহলে কিভাবে করবেন? গাড়ি তো ইয়া হইলো, স্টার্টটা কিভাবে করবেন? স্টার্টটা সুইচ অন করতে হবে। হ্যাঁ, সুইচটা অন করেন। সুইচটা অন করলেন, এখন কি করবেন? এখন সেলফ দিতে হবে। হ্যাঁ, সেলফটা দেন, দিই দেন। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে পিকআপ দিবেন, বেশি জোরে দিবেন না, হালকা করে পিকআপ দেন, দেখি।
পিকআপ দেন এক নাম্বার গিয়ার লাগাইতে হবে। প্রথমে- গিয়ারটা যেন আপনি লাগাইবেন, এখন কিভাবে লাগাইবেন? ক্লাস ধরবেন না ক্লাচ ছাইরা? ক্লাস সাইরা। না না না, ক্লাস ধরে লাগাইতে হবে। ক্লাসটা টান দেন, মানে Okay, ক্লাচ okay. ছাইরা দিলেই তো না। আচ্ছা ঠিক আমরা আছে। ক্লাসটা টান দিয়া তারপরে গিয়ার গুলো লাগাইতে হবে। তো গিয়ার গুলো কিভাবে? এক নাম্বার গিয়ার কোথায় আছে? 1 নম্বর গিয়ার নিচের দিকে। তাহলে একদম নিচে দেন এক নাম্বার গিয়ারটা, একদম নিচে দেন। এই যে দেন এক নাম্বার গিয়ার লাগছে, দেখছেন? পিকআপটা হালকা ধরে ধরেন, ক্লাসটা চাপটা ধরেন, আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন এক নাম্বার গিয়ার লাগে ক্লাস টান দিয়ে স্টার্ট করেন। জি। ক্লাস টান দিয়ে স্টার্ট করছেন? জি এখন হচ্ছে যে দেখেন এক নাম্বার গিয়ারের মধ্যে কিন্তু লাগানো আছে, আপনি দেখছেন এক নাম্বার গিয়ার। জি জি জি। এখন আপনি আবার 2 নাম্বার গিয়ার নিচে দিয়ে 2 নাম্বার গিয়ার কিভাবে নেবেন? নিচে পাও দেন দিয়ে উপরে টান দেন। এই যে এখন 2 নাম্বার গিয়ার পড়ছে। জি 2 এই নম্বর। যে 2 নাম্বার গিয়ার পড়ছে। আবার 3 নাম্বার গিয়ার নিচে দিয়ে 3 নাম্বার দিয়ে 3 নাম্বার পড়ছে। জি 3 নম্বর। আবার 4 নাম্বার নিচে দিয়ে এভাবে এভাবে নেন নেন। হ্যাঁ হ্যাঁ 4 নাম্বার পড়ছে, আবার আবার নিচে দিয়ে 5 নাম্বার গিয়ারও নেন। এই যে 5 নাম্বার গিয়ার পড়ছে, ঠিক আছে? তো এইভাবে আপনি একটা একটা করে গিয়ার বাড়াবেন, যত স্পিড বাড়বে তত গিয়ার বাড়বেন। 5 নাম্বার গিয়ার দিয়ে কিন্তু গাড়ি চালান যেত না, আবার 1 নাম্বার গিয়ার আনতে হবে। আবার 1 নাম্বার গিয়ার একটা একটা করে কম আনছে দিই, একটা কমাইলেন, 2টা কমাইলেন, 3টা কমাইলেন, দিয়ে কয় নাম্বার আছে? 2 2 নাম্বার আছে। আরেকটা কমান দিই, অনেক নাম্বার আছে, নিউট্রাল ফারিয়া এক 1 নাম্বারে নাম্বারে গেছে। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে পিকআপটা ধরবেন, আস্তে আস্তে করে ক্লাসটা ছাড়বেন, বুঝাইতে পারছি? এই ক্লাসটা আস্তে আস্তে করে ছাড়বেন আর পিকআপটা হালকা ধরবেন, বেশি জোরে ধরেন না, তাহলে কিন্তু ব্রিজ ভেঙে গিয়ে পড়বেন। আস্তে আস্তে করে পিকআপটা ধরেন দেখি, না ক্লাসটা হালকা হালকা করে ছাড়তে হবে। হাই হাই ভাই, আমার তো ভয় করতেছে। ভয় করতেছে? আচ্ছা আমি উঠলাম, আমি কই আপনার আস্তে করে পিকআপটা ধরেন, একটু একটু করে ক্লাস ছাড়েন, আস্তে আস্তে করে। আর একটু সামনে, আর একটু সামনে। আস্তে আস্তে করে যান, আস্তে আস্তে করে। ঠিক আছে, আস্তে আস্তে করে ক্লাচ ছাড়বেন, পিকআপ ধরবেন আস্তে আস্তে করে। এখন পিছনে আসি, বয়ের কিছু নাই, আস্তে করে ক্লাচ ছাড়েন। এমনি না একবার ছেড়ে দিলে হইতো না, আস্তে করে আচ্ছা, ক্লাচ আস্তে ছাড়তে করে, হবে। হ্যাঁ। ঠিক আছে, আস্তে করে ক্লাচটা ছাড়েন না, একদম আস্তে আস্তে। 1 নাম্বার গিয়ার তো যাইতে থাকেন, 1 নাম্বার গিয়ার তো যাইতে থাকেন। ভয় পাই এই আজকে আপনার অবস্থাটা দেখি ভাই, দেখেন ভাই 5 মিনিটে কিন্তু ড্রাইভারে শিখে লাইছে আমার ভাই। তো আপনারা কমেন্টস করবেন যে আমার ভাই কি চালাইতে পারবে কি না। আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন, এবং আমাদের ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো দিয়ে দিবেন। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, লাইক করতে ভুলবেন না। তো যারা মোটরসাইকেল শিখতেছেন বা প্রাইভেট কার শিখতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, তো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা বাইক চালানো শিখতেছেন প্লাস প্রাইভেট কার চালানো শিখতেছেন। তো আমার ভাই কিন্তু মোটামুটি একটা বেসিক ধারণা পেয়ে গেছে, এখন কিন্তু গাড়িটা চালাতে পারবে আমার কাছে লাগতেছে। তো দেখুন সে কিন্তু গাড়িটা চালাইতেছে, হয়তো 1 নাম্বার গিয়ার দিয়ে চালাইতেছে, 1 নাম্বার গিয়ার দিয়ে চালাইলেও মানে তার একটা মোটামুটি ধারণা আছে। ভাই আমরা ধারণা আইছে না হালকা জি জি, আপ ধারণা আইছে, আমি মনে হয় পারুম এরকম মনে হইতেছে পারবেন হ্যাঁ, নাকি? মনের ভিতরে ফিল করতেছে যে এটা চালাইতে পারুম এখন। আচ্ছা, যে সামনে যে মানুষ দেখতেছেন ভয় লাগে ভিতরে? ফার্স্ট অবস্থায় তো একটু একটু ভয় লাগবে না? ভয় আস্তে আস্তে থাকে। যান, নরম দিন, নরম দিন। একবার আস্তে 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 করে মুখটা ঘোরান, আস্তে আস্তে করে মুখটা ঘোরান, আস্তে আস্তে করে ঘোরান, ভয় পাবেন না। ঘোরান, আস্তে আস্তে করে মুখটা ঘোরান। আরে বন্ধ করলেই তো না, মোড় ঘোরানোর সময় ক্লাচ ছাড়তে হবে কমায়া, এমনি না হাত ক্যামেরা না, ক্লাচটা কমায়া ছাড়বেন, আগে পিকআপটা হালকা ধরবেন, ডাইন বাম দেখে লোন। কারণ কারণ টোটো হইতেছে, টোটো হইতেছে, টোটোটা যায় লোক, টোটোটা যায় লোক। হ্যাঁ, এনেছে আপনি পিকআপটা হালকা ধরেন, ধরেন পিকআপটা ধরেন, ধরছেন? এলা ক্লাচটা আস্তে আস্তে করে ছাড়েন, মানে বাম পাশে এটা আস্তে আস্তে ছাড়েন, কারণ কারণ এই যে গাড়ি আইতেছে কে যায় লোক। ঠিক আছে, যান এলা আস্তে আস্তে যান, পিকআপটা ধরবেন, হইছে না, আবার স্টার্ট করেন। পিকআপটা ধরবেন আস্তে আস্তে, আর ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন, যান আস্তে আস্তে যান। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, আস্তে আস্তে একটু আস্তে। হ্যাঁ, পিকআপটা কমায় কমায় ধরবেন, আমরা ব্রেন বালা মারবেন। গিয়ার কি এর 1 নম্বরে তাক আস্তে আস্তে করে যান, 1 নম্বরে 1 নম্বরে আস্তে আস্তে যান, পরে আস্তে আস্তে করে আপনি গিয়ার বাড়াইবেন। গিয়ার 2 নিলাম। দুই না, নিউট্রাল হইছে, নিউট্রাল হইছে, 2 হইলেও আরেকটা দিয়ে দিব উপরে, একটা উপরে দেন। হ্যাঁ এই যে 2 পড়ছে। হ্যাঁ 2 নাম্বার গিয়ার ওপর লাগাইলে গাড়িটা স্পিডটা থাকতে হবে 15-20 এরকম স্পিডটা থাকতে হবে, তাইলে গিয়ারটা 2 নাম্বার লাগাইলে সুন্দরভাবে গাড়িটা স্মুথলি ভাবে চলবে। ঠিক আছে, আর বুট করে যদি আপনি গিয়ারটা লাগাই দেন 2 নাম্বার, তাহলে গাড়ি টাকা দিয়ে বন্ধ হয়ে যাবে, ইঞ্জিনের ক্ষতি হবে, গিয়ারের ক্ষতি। আপনারা তো বুঝাইলাম মোটামুটি, হালকা অল্প সময়ের মধ্যে তো আসলে শেখা সম্ভব না। তো কিরকম আপনি বুঝলেন, মানে পারবেন মনে হইতেছে? জি, আমার মনে হচ্ছে যে আমি এখন চালাইতে পারুম। চালাতে পারবেন না? জি। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো
তো নেক্সটের ভিডিওতে আমার ভাই একদম পুরোভাবে গাড়িটা চালাবে, আপনাদেরকে আমরা দেখাবো। তো ওই ভিডিওর অপেক্ষায় থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো গাইস, অচিরেই সাক্ষাৎ হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।